বাংলাদেশের রাজনীতির মাঠে এমন কিছু ঘটনা ঘটে যা সাধারণ চোখে পড়ে না। পত্রিকার পাতায় যা ছাপা হয়, টেলিভিশনের পর্দায় যা দেখানো হয়, সেটা অনেক সময় পুরো সত্য নয়। আসল খেলা চলে পর্দার আড়ালে। আর এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে এমনই এক রহস্যময় পরিস্থিতি তৈরি হয়েছে, যা নিয়ে প্রশ্ন উঠছে সচেতন মহলে। জামায়াত এবং চরমোনাই পীর পরিবারের মধ্যে যে সম্পর্ক এখন দৃশ্যমান, সেটা কি আসলেই যা দেখা যাচ্ছে, নাকি এর আড়ালে অন্য কোনো খেলা চলছে? গত কয়েক মাসে বাংলাদেশের রাজনীতিতে একটা অদ্ভুত চিত্র ফুটে উঠেছে। জামায়াত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, যেটি চরমোনাই পীর পরিবারের রাজনৈতিক সংগঠন, এদের মধ্যে বাহ্যিকভাবে দেখা যাচ্ছে তীব্র বিরোধিতা, কিন্তু ঘটনা প্রবাহ বিশ্লেষণ করলে দেখা যায় সম্পূর্ণ ভিন্ন একটা ছবি। এই ছবি সাধারণ মানুষের কাছে পৌঁছানো হচ্ছে না। জনগণকে এক প্রকার অন্ধকারে রাখা হচ্ছে। কেন এই গোপনীয়তা? কেন এই নাটকীয়তা? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের একটু গভীরে যেতে হবে। পীর মুরিদদের জগতে মারফত বলে একটা ধারণা আছে। মারফত মানে হচ্ছে গভীর জ্ঞান, যা সাধারণ চোখে দেখা যায় না। শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত, এই চারটি স্তর সুফিবাদে বহুল আলোচিত। তরিকতের সাথে মারেফতের গভীর সম্পর্ক। তরিকতের মধ্যে বিভিন্ন হাল আছে, বিভিন্ন মাকাম আছে। মাকামে মাহমুদ, মাকামে নাসুদ, ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ, এসব পীর মুরিদদের চর্চার বিষয়। এখন মজার ব্যাপার হলো, জামায়াত চরমোনাই রাজনীতির এই জটিল সমীকরণ বুঝতে গেলেও এক ধরনের মারফতি দৃষ্টি প্রয়োজন। সাদা চোখে এই খেলা বোঝা যাবে না, কারণ এই খেলা কোন লেভেলে চলছে সেটা সাধারণ বিশ্লেষণে ধরা পড়ার কথা নয়। এবার আসুন কিছু ঘটনার দিকে তাকাই। জামায়াত ঘোষণা দিয়েছে যে বরিশালের 6টি আসন থেকে তারা প্রার্থী দিচ্ছে না। কারণ হিসেবে বলা হচ্ছে চরমোনাই পীর পরিবারের দ্বিতীয় পীরের সম্মানে এই সিদ্ধান্ত। এই ঘোষণা শুনে যে কেউ অবাক হবেন। রাজনীতিতে সম্মান বলে কোনো ব্যাপার থাকে না। নির্বাচনী রাজনীতি মানেই প্রতিদ্বন্দ্বিতা। খালেদা জিয়া বিএনপির সবচেয়ে বড় নেতা, তার আসনে জামায়াত কখনো প্রার্থী দেয়নি। এটা স্বাভাবিক, কারণ তারা জোটভুক্ত। কিন্তু চরমোনাই তো জোটের বাইরে। বাহ্যিক আচরণ দেখলে মনে হয় চরমোনাই জামায়াতকে পারলে নিষিদ্ধ করে ফেলে। তাদের সেই চরমোনাইকে 6টি আসন ছেড়ে দেওয়া রাজনীতির কোন ব্যাকরণে পড়ে? এই প্রশ্নের সদুত্তর কেউ দিতে পারছে না। ঘটনা এখানেই শেষ নয়। জামায়াতের এই ঘোষণার একদিন পরেই আরেকটি নাটকীয় ঘোষণা এসেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ, যেটি চরমোনাই পীর পরিবারের দল, তারাও ঘোষণা দিয়েছে যে মামুনুল হকের 2টি আসন থেকে তারা প্রার্থী প্রত্যাহার করে নিচ্ছে। মামুনুল হক বাগেরহাট এবং ঢাকার একটি আসন থেকে নির্বাচিত হয়েছেন। সেই 2টি আসনেই চরমোনাই প্রার্থী দেবে না। ফলে চরমোনাইয়ের প্রার্থী সংখ্যা 268 থেকে কমে 266 হয়ে যাবে। এই পারস্পরিক ছাড় দেওয়ার খেলাটা কি স্বাভাবিক? 2টি দল যারা প্রকাশ্যে একে অপরের তীব্র সমালোচনা করে, তারা কেন একে অপরকে এভাবে জায়গা ছেড়ে দিচ্ছে? এটা কি পরস্পর বিরোধী 2টি দলের আচরণ, নাকি এখানে অন্য কোনো বোঝাপড়া কাজ করছে? এই প্রশ্নগুলো মাথায় রেখেই অনেকে মনে করছেন যে আসলে জামায়াত ও চরমোনাইয়ের মধ্যে একটা অলিখিত সমঝোতা আগে থেকে ছিল। এখন সেই সমঝোতাই চলছে। বাইরে থেকে বিরোধিতার একটা মুখোশ পড়ে আছে, কিন্তু ভেতরে ভেতরে সুর একই। এই সমঝোতার মূল টার্গেট হতে পারে বিএনপি। বিএনপিকে বোকা বানানোর জন্যই এই নাটক সাজানো হয়েছে। ব্যাপারটা একটু খোলাসা করা যাক। বিএনপি, জামায়াত এবং চরমোনাইয়ের ঐক্য দেখলে ভয় পেতে পারে। তারা মনে করতে পারে যে এই বিশাল জোটের বিরুদ্ধে নির্বাচনে যেতে অসম্ভব। ফলে তারা নির্বাচন থেকে সরে যাওয়ার চেষ্টা করতে পারে বা নির্বাচন বানচাল করার পথ খুঁজতে পারে। কিন্তু যদি জামায়াত চরমোনাই বিরোধিতা দেখানো হয়, তাহলে বিএনপি একটু সাহস পাবে। তারা মনে করবে বিরোধী শিবির বিভক্ত, এখন নির্বাচনে আসলে জেতার সম্ভাবনা আছে। আর বিএনপি যখন নির্বাচনে আসবে, তখন ভোটের আগে বা ভোটের সময় সিস্টেমে এমন কিছু খেলা দেখানো যাবে যা বিএনপির জন্য মারাত্মক হতে পারে। এই থিওরি কতটা সত্য সেটা প্রমাণ করা কঠিন, কিন্তু যে ধরনের পারস্পরিক ছাড় দেওয়ার ঘটনা ঘটছে, সেটা সাধারণ রাজনৈতিক হিসাব নিকাশে মেলে না। 2 প্রতিদ্বন্দ্বী দল বা জোট যদি সত্যি প্রতিদ্বন্দ্বী হয়, তাহলে তাদের মধ্যে এই ধরনের ছাড় দেওয়ার সম্ভাবনা শূন্য। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে 2 পক্ষই একে অপরকে জায়গা করে দিচ্ছে। এই আচরণ শুধুমাত্র তখনই সম্ভব যখন 2 পক্ষের মধ্যে আগে থেকেই একটা বোঝাপড়া থাকে। 20 তারিখ পর্যন্ত এই নাটকের নাটকীয়তা আরও দেখা যেতে পারে। স্থানীয় পর্যায়ে, জেলা পর্যায়ে নানান সমঝোতা হতে পারে। আসন ভিত্তিক সমঝোতা, ব্যক্তিকেন্দ্রিক সমঝোতা, এমনকি 20 তারিখের পরেও এই সমঝোতা চলতে পারে। ব্যালটে প্রার্থীর নাম থাকলেও বলে দেওয়া যেতে পারে যে আমার প্রার্থী থাকলেও আপনারা অমুককে ভোট দেবেন। এই ধরনের সমঝোতা কত লেভেলে হতে পারে সেটা কল্পনা করাও কঠিন। বগুড়ার উদাহরণটা এখানে প্রাসঙ্গিক।
বগুড়ায় নূর মোহাম্মদ আবু তাহেরের সাথে চরমনায়ের সম্পর্ক অনেক আগে থেকেই মধুর। যখন জামায়াত এবং চরমনায়ের সম্পর্ক সাববেজের মতো ছিল, তখনও গুনাহার ইউনিয়ন চরমনাই আনুষ্ঠানিকভাবে তাদের অফিসিয়াল প্যাডে বিবৃতি দিয়ে নূর মোহাম্মদ আবু তাহেরকে সমর্থন জানিয়েছিল। সেই সময়ের বিচারে এটা ছিল প্রায় অসম্ভব একটি ঘটনা, কিন্তু সেটা ঘটেছিল। এই ধরনের ব্যক্তিকেন্দ্রিক সম্পর্ক অনেক জায়গায় আছে। এগুলোকে কাজে লাগিয়ে আসনভিত্তিক সমঝোতা হওয়া অসম্ভব কিছু নয়। এখন একটা প্রশ্ন আসতে পারে যে চরমনায়ের এই সমঝোতা করার দরকার কি? এর উত্তর হল রাজনৈতিক বাস্তবতা। চরমনাই যদি আগামী সংসদে একজনও প্রতিনিধি পাঠাতে না পারে, তাহলে তাদের রাজনৈতিক গুরুত্ব থাকবে না। পীর হিসেবে তাদের সম্মান আলাদা, কিন্তু রাজনৈতিক দল হিসেবে সংসদে প্রতিনিধি না থাকলে তাদের কথার কোনো দাম থাকবে না। তাই সংসদে যাওয়া তাদের জন্য অত্যন্ত জরুরি। আর সংসদে যেতে হলে কিছু আসনে জিততে হবে। সেখানে জামায়াতের সাথে সমঝোতা তাদের জন্য লাভজনক হতে পারে। অনেকে বলেন, আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না, ইসলাম প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি। এই কথাটা আসলে অর্থহীন। রাজনীতি মানেই ক্ষমতার খেলা। নির্বাচন করা মানেই জেতার চেষ্টা করা, আর জিতলে ক্ষমতায় যেতে হবে। ক্ষমতা ছাড়া ইসলাম প্রতিষ্ঠা কিভাবে সম্ভব? এটা অনেকটাই সেই মানুষের মতো যে বক্তৃতা দিতে গিয়ে বলে, আমি বক্তৃতা দিতে চাই না। আরে ভাই, আপনি তো বক্তৃতাই দিচ্ছেন। অনেক হুজুর জুমার খুতবার আগে বলেন যে আমি দুই একটা কথা বলতে চাই, কিন্তু সেই দুই একটা কথাও তো খুতবার অংশ। কথা বলে বলছেন যে আর কথা বলবো না। এটা কতটা হাস্যকর সেটা ভেবে দেখুন। ঠিক একইভাবে ক্ষমতার জন্য রাজনীতি করি না বলে যারা নির্বাচনে দাঁড়ান, তাদের কথাও সমান হাস্যকর। এবার আসা যাক নৈতিক প্রশ্নে। চরমনায় জামাত জোটের বিরুদ্ধে যে অভিযোগ করেছে সেটা হলো এই জোট শরীয়ত থেকে বিচ্যুত হয়ে গেছে। শরিয়া আইন কায়েমের স্বপ্ন এই জোটের নেই। এই কারণেই চরমনায় জোট থেকে বেরিয়ে গেছে। এখন প্রশ্ন হলো, যদি জামায়াত জোট সত্যি শরীয়ত বিচ্যুত হয়ে থাকে, তাহলে এই জোটের প্রার্থীকে চরমনায় সমর্থন দিচ্ছে কেন? মামুনুল হকের আসনে প্রার্থী না দেয়া মানে তো পরোক্ষভাবে তাকে সমর্থন দেয়া। এটা তো নৈতিকভাবে স্ববিরোধী অবস্থান। এই স্ববিরোধিতা থেকে একটা সিদ্ধান্তে আসা যায়, হয় চরমনায়ের অভিযোগ সত্য নয়, অথবা তারা অভিযোগ করেও ভেতরে ভেতরে সমঝোতা করছে। দুটোর যেটাই হোক, এখানে একটা ধোঁকাবাজি আছে। জনগণকে বোকা বানানো হচ্ছে। প্রকাশ্যে এক কথা বলা হচ্ছে, অন্তরালে চলছে অন্য খেলা। সব মিলিয়ে পরিস্থিতি বেশ জটিল। জামায়াত ছাড় দেওয়ার ঘোষণা দিচ্ছে, চরমনায়ও দিচ্ছে। এই পারস্পরিক ছাড় দেওয়া যদি চলতে থাকে, তাহলে দেখা যাবে যে ৩০-৪০টা আসনে এই দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়ে গেছে। এটা অসম্ভব কিছু নয়, বরং ঘটনা প্রবাহ দেখে মনে হচ্ছে এদিকেই যাচ্ছে সব। রাজনীতি মানেই কৌশল, রাজনীতি মানেই পর্দার আড়ালের খেলা। সাধারণ মানুষ শুধু দেখে যা তাকে দেখানো হয়, আসল সত্য জানতে পারে না। জামায়াত চরমনায় সমীকরণে ঠিক তাই ঘটছে। বাইরে থেকে দেখা যাচ্ছে বিরোধিতা, কিন্তু ভেতরে কি চলছে সেটা শুধু তারাই জানে যারা এই খেলার খেলোয়াড়। বাকিদের জন্য এটা রহস্যই থেকে যাচ্ছে। এই রহস্যের সমাধান হয়তো আগামী দিনগুলোতে বের হয়ে আসবে, হয়তো কখনোই আসবে না। রাজনীতির অনেক রহস্যই চিরকাল রহস্যই থেকে যায়।